কেউ কিছু বলবে না? অভিজ্ঞতা তুমি? মেঘনাদি কিছু বলবে না? বৌদি তুমি? আকাশদা কি হলো? কিছু বলবে না? ওকে, দেন আমাকে কন্টিনিউ করতে হবে। দি ছিলাম সেন কখনো কাঁচা কাজ করে না। আর তোমরা যা লোকজন, আমি জানতাম যে ফিউচারে তোমরা এটা নিয়ে একটা প্রবলেম ক্রিয়েট করবে। আই ওয়াজ শিওর অ্যাবাউট ইট। ফিউচারে এরকম একটা রিস্কি সিচুয়েশন তৈরি হতে পারে আমি বুঝে গেছিলাম। তাই আমি নিজের ফিউচারটা সিকিউর করে নিয়েছিলাম। সেফ অ্যান্ড সিকিউর। এখন থেকে আমার এই বাচ্চাটাই হবে আমার এটিএম। বাড়াবাড়ি করিস না ঝিলি। তুই তোর স্বার্থের জন্য তোর বাচ্চাকে কাজে লাগাচ্ছিস, তোর লজ্জা হওয়া উচিত। না, লজ্জা করছে না, বুঝতে পেরেছিস? লজ্জা করছে না। বিকজ তোরা, স্পেশালি তুই আমাকে বাধ্য করেছিস এইসব করতে। আমার সামনে আর কোনো অপশন রাখিসনি। ঝিলি, তুই তোর কুকর্মের দায় ইরার ওপর চাপাচ্ছিস কেন? ব্রতকে কোর্টে নিয়ে যাওয়ার আগে ওর একবার ভাবা উচিত ছিল যে লাস্ট মোমেন্টে এসে তার দায় ওর উপরে পড়বে না তো। ঝিলি, আমি কিন্তু ব্রতকে সংশোধনাগারে পাঠানোর আগে তোকে একবার ভাবা উচিত ছিল যে তোর এই বোনের কি হবে। তোর একবার ভাবা উচিত ছিল তোর বোনের ফিউচারটা আর কি হবে। আরে আমি তো ঠিকভাবে নিঃস্ব হয়ে যাবার দুঃখ কাটিয়ে উঠতে পারিনি, তার মধ্যে জানতে পারি যে আমি প্রেগনেন্ট। আমি মা হতে চলেছি। আমি সবাইকে কি বলতাম বলতো? এই বাচ্চাটা কি পরিচয় পেত ওর বাবার? সবাই ওকে কার ছেলে হিসেবে চিনতো? একজন ক্রিমিনালের ছেলে। যে এখন গড়াদের পেছনে দিন কাটাচ্ছে। ছোট থেকেই তোর লাইফটা হেল হয়ে যেত, কেউ ওকে রেসপেক্ট করতো না, সবাই বলতো ও ক্রিমিনালের ছেলে। তাই প্রথমে আমি ঠিক করলাম যে আমি ওকে এই পৃথিবীতেই আনবো না। যে যন্ত্রণাটা আমি সহ্য করছি ওটা ওকে আমি সহ্য করতে দেব না। তারপর আমি ভাবলাম, না, ওকে এই পৃথিবীতে না আনা মানে ওকে শাস্তি দেওয়া। তোর ভুলের শাস্তি আমি ওকে কেন দেব বল? তাই আমি খেলাটা একটু ঘুরিয়ে নিলাম। আমি ঠিক করলাম যে শুধু এই বাচ্চাটাকে পৃথিবীতে আনবো তাই নয়, আমি ওকে তুরুপের তাস হিসাবে ব্যবহার করে তোর থেকে তোর সব সুখ কেড়ে নেব। ঠিক যেইভাবে আমি কষ্ট পাচ্ছি তুইও কষ্ট পাবি। তোর এখনো মনে হয় যে আমি ইচ্ছে করে ব্রতর সাথে এই ঘটনাটা ঘটতে দিয়েছি? হ্যাঁ, তাই মনে হয়। ঝিলি, আমি অনেক চেষ্টা করেছি ব্রতকে ছাড়ানোর। আমার কথা বিশ্বাস না হলে মেঘনাকে জিজ্ঞেস কর। ও যে অপরাধটা করেছিল তা থেকে ছাড়ানো এতটা সহজ নয়। প্লিজ দি, তোর
এইসব সান্ত্বনার একই কথাগুলো এবার বন্ধ কর। তোর যদি তোর বোনের জন্য এতটাই দুঃখ, এতটাই কষ্ট হতো না, তাহলে তুই ঘটা করে সেকেন্ড টাইম ফুল সজ্জা মানাতে পারতিস না। তোদের ওই ন্যাকামি আমি আর টলারেট করতে পারছিলাম না। ভালোবাসা দেখাচ্ছিস না, ভালোবাসা, একেবারে গভীর ভালোবাসা। আমিও সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে তোদের ওই ভালোবাসাটাকে জাস্ট ধুলোয় মিশিয়ে দেব, তারপর দেখব কোথায় থাকে তোদের ওই ভালোবাসা। আর দেখ, যেটা আমি বলেছি সেটাই কিন্তু করেছি, আমি সাকসেসফুল। তাই নাকি? হ্যাঁ তাই। ভুলে যাস না দি, শুধু একটা বাচ্চার জন্য আকাশদা তোকে কত ইনসাল্ট করেছে। আপনি মা হতে চান না বলে কিছু না কিছু কারণ দেখিয়ে সিন ক্রিয়েট করার চেষ্টা করছেন। এসব আপনি কি বলছেন? হ্যাঁ, এই জন্য ভগবানও চান না আপনি মা হন। আমি তো তোকে আগেই বলেছিলাম, এই ভালোবাসাটা আসা কিচ্ছু হয় না, শুধু নিড হয়, নিড। আমি আমার পার্টনারের নিড ফুলফিল করতে পারছি কি, তাহলেই ভালোবাসা, নইলে নো ভালোবাসা। এই যে দেখ না, ব্রত তো আমাকে কোনোদিনই ভালোবাসেনি। ও শুধু নিজের সুবিধা মতো আমাকে ব্যবহার করেছে। যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, যেই তার পাশে একটা মডার্ন আপডেটেড মেয়ে চলে এলো, অমনি তার পছন্দ পাল্টে গেল। আবার যেই ওর মনে হলো যে তোর কাছে গেলে ওর সুবিধা হবে, ও তোর কাছে ছুটে গেল। আমি জানি তুই এই কথাগুলো জানিস, তা মনে করিয়ে দিলাম যে আসল কথাটা হলো ভালোবাসা না, আসল কথাটা হলো নিড ফুলফিল করা। এই যে তুই আমাকে বলিস না তুই আমাকে কতটা ভালোবাসিস, আসলে তুই কোনোদিনই আমার কথা ভাবিসনি। তাই আমি ভাবলাম যে আমার কথা ভাবার মতো যখন কেউ নেই, তখন আমাকে তো আমারটাই ভাবতে হবে, নিজের ভাগ্যটা নিজেই বদলে ফেলতে হবে। আমি তোর কথা কোনোদিন ভাবিনি। আমার তোর জন্য ভালোবাসা লোক দেখানো ভালোবাসা ছিল। এত রাগ, এত অভিমান তোর আমার ওপর। ছিলি, আমি তোকে না খাইয়ে কোনোদিন খাইনি। আমি নিজের কথা ভাবার আগে তোর কথা ভেবেছি। আমি ভেবেছি ঝিলি কিভাবে ভালো থাকবে, ওর যেন কোনো কষ্ট না হয়, কি করলে ওর কষ্ট কম হবে। আর সেই তুই বলছিস সব মিথ্যে ছিল। তাহলে তো বলতে হয় ঝিলি, আমার তোকে বড় করাটাই মিথ্যে ছিল। চুপ কথা